রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন সময় একজন লোক কিছু আঙ্গুর নিয়ে নবীজির সামনে উপস্থিত হয়ে বললেন, হুজুর, এগুলো হচ্ছে আমার বাগানের প্রথম আঙ্গুর। আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি দয়া করে এই আঙ্গুরগুলো গ্রহণ করুন। লোকটির এই কথা শুনে বিশ্বনবী তার হাত থেকে আঙ্গুরগুলো নিয়ে খেতে আরম্ভ করলেন এবং সবগুলো আঙ্গুর বিশ্বনবী একাই খেয়ে ফেললেন। কিন্তু নবীজির পাশে এতগুলো সাহাবী বসে আছে, কাউকে আঙ্গুর খেতে দেওয়া তো দূরের কথা, নবীজি কাউকে আঙ্গুর খেতে সাধলও না। সবগুলো আঙ্গুর নবীজি একাই খেয়ে ফেললেন। নবীজির আঙ্গুর খাওয়া দেখে সেই বাগানের মালিক অত্যন্ত খুশি হলেন এবং নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে সমস্ত সাহাবীরা নবীজির আঙ্গুর খাওয়া দেখে অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পাশে বসে আছি, অথচ আমাদেরকে না দিয়ে আপনি সমস্ত আঙ্গুর একাই খেয়ে ফেললেন। এই ধরনের আশ্চর্য কাজ করতে আমরা আপনাকে জীবনেও দেখি নাই। হুজুর, দয়া করে বলেন তো এর মধ্যে রহস্যটা কি? তখন নবীজি বললেন, হে আমার সাহাবারা, যে ব্যক্তি আমাকে এই আঙ্গুরগুলো দিয়ে গেল সে তার বাগানের প্রথম আঙ্গুরগুলো না খেয়ে আমার জন্য নিয়ে আসছে। যে আল্লাহর নবী যদি এই আঙ্গুরগুলো মুখে দেয় তাহলে আমার আঙ্গুর বাগানের ভিতরে আল্লাহর বরকত দান করবে। আমি যখন সেই আঙ্গুরগুলোর মধ্য থেকে একটি আঙ্গুর মুখে দিলাম তখন দেখলাম আঙ্গুরগুলো প্রচন্ড পরিমাণে টক। এখন আমি যদি সেই লোকটির সামনে তোমাদেরকে এই আঙ্গুরগুলো খেতে দিতাম আর তোমরা যদি আঙ্গুরগুলো মুখে দিতা তাহলে টকের কারণে তোমাদের মুখের ভাবসাব দেখে সেই লোকটি বুঝে যেত যে তার বাগানের আঙ্গুরগুলো মনে হয় অত্যন্ত টক। লোকটি তখন অনেক লজ্জা পেত এবং মনে কষ্ট পেত। এতগুলো লোকের সামনে যাতে লোকটি লজ্জা না পায়, তার মনে যাতে কোনো কষ্ট না লাগে, এ কারণেই আমি তোমাদেরকে একটি আঙ্গুরও না দিয়ে সমস্ত টক আঙ্গুরগুলোই আমি নিজেই খেয়ে ফেলেছি এবং এমনভাবে খেয়েছি যাতে লোকটি বুঝতেই না পারে যে তার বাগানের আঙ্গুরগুলি টক। প্রিয় ভাইরা, এটাই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আর এখন আমাদের চরিত্র হলো কিভাবে একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করা যায়। শোনো মুসলমান, তুমি যদি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকো, সে যেই হোক না কেন, যেই ধর্মেরই হোক না কেন, তার চেয়ে বেশি কষ্ট তোমাকে আল্লাহ তাআলা দিবে।